আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিও টপিকটা হইতেছে আপনারা কিভাবে এই লাইন ইভেন্টে কাজ করবেন এন্ড কিভাবে 60 টাকা আর্নিং করবেন, আর অনেকগুলো প্রবলেমের সলিউশন আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। তো লাইন ইভেন্টে মোটামুটি অনেক আপডেট চলে আসছে। আমি এর আগে আরো 2টা ভিডিও আপলোড দিয়েছিলাম, ওইগুলোতে যে প্রসেসগুলো বলছিলাম, তো ওইগুলো থেকে অনেকটাই আপডেট হয়ে গেছে এখন। তো এর জন্য কি ভিডিওটা মেক করা। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস এখানে দেখাইতে চাই। আপনারা যে লাইন ইভেন্টে কাজ করতে গেলে ইমেল খুঁজে পান না, তো ইমেল খুঁজে না পাওয়ার জন্য আপনারা টেম্প ইমেল যেগুলো কিনতে পারবেন, এইগুলা কিন্তু আপনার ওই ক্রোম ব্রাউজারে যে সার্চ দিয়ে টেম্প ইমেল ওইগুলা দিয়ে হবে না। এইগুলো হচ্ছে আপনারা বিজনেস ইমেল যেগুলো, এগুলো আপনার 3 থেকে 7 দিন থাকে এই ইমেলগুলো, এর মধ্যে কাজ করতে হয়। তো আপনারা এই ইমেলগুলো 2টা 3টা ইমেল কিনে আপনারা কাজ করতে পারবেন। আপনারা জানেন যে একটা ইমেল দিয়ে 7টা 8টা লাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা যায়। আমি আগের ভিডিওতে বলছিলাম, তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইবো, সমস্যা নাই, ভিডিওটা অনেক লং হবে। তো আপনারা এই ইমেলগুলো আপনাদের হবে এইরকম, আপনি স্ক্রিনশটে দিয়ে দেখাইছি। তো এইরকম ইমেলগুলো হবে। এই ইমেলগুলোর দাম একদম কম দাম, 3 টাকা 4 টাকা, দেখুন রেট দেওয়া আছে 3 টাকা 4 টাকা ইমেলগুলোর দাম। তো আপনারা এই ইমেলগুলো কিনতে হলে আপনারা এই আইডিতে নক করে এই ইমেলগুলো কিনবেন। And আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, আমি সবকিছু দেখাইতেছি যে কিভাবে ইমেলগুলো কিনবেন, কিভাবে রেফারটা দিবেন, কার কাছে পুরো সাবমিট করবেন, মোটামুটি সবকিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করবো। সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। এটা করার জন্য মূলত আপনাদেরকে লাগবে কয়েকটা অ্যাপস লাগবে এখান থেকে। তো অ্যাপস গুলা কি কি আমি আপনাদেরকে বলি। এখানে অনেকগুলো অ্যাপস লাগবে, আপনাদেরকে দেখাই। প্রথমে লাগবে আইসল্যান্ড অ্যাপস, এটা প্লে স্টোরে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। দেন লাগবে লাইন অ্যাপস, এরপরে লাগবে ট্রাস্ট ওয়ালেট, এরপরে লাগবে হচ্ছে এই যে ব্রাউজার, এটা স্পেলিং আমি ঠিক মতো জানি না। তো এই মোটামুটি 4টা অ্যাপস লাগবে। তো এই 4টা অ্যাপস আনার পর এখান থেকে আপনি যেটা করবেন, প্রথমে এই আইসল্যান্ড অ্যাপসটা ওপেন করবেন। তো আইসল্যান্ড অ্যাপসটা ওপেন করার পর আমার ফোনে লেক করবে, কারণ এই যে আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিও করতেছি, তো সবাই জানে আইসল্যান্ড অ্যাপস যখন ওপেন করা হয় তখন একটা ক্রাশের প্রবলেম আসে। তো এর জন্য আমি আইসল্যান্ডটা ওপেন করতেছি না, আমি অলরেডি ওপেন করে রাখছি। ওপেন করার পর আপনাদের সামনে এইরকম অ্যাপস এর চলে আসবে, ওয়ার্কিং অ্যাপস যেগুলো। তো অ্যাপস গুলো চলে আসবে। তো অ্যাপস গুলো চলে আসার পর এখান থেকে আপনি যেটা করবেন, প্রথমেই এই যে প্লে স্টোরে আপনি ঢুকবেন। ঢুকার পর আপনার এখানে ইমেল দিয়ে লগ ইন করতে বলবে, এই প্লে স্টোর ইমেল দিয়ে লগ ইন করতে বলবে। আমার কিন্তু লগ ইন আছে, আমি অলরেডি লগ ইন করে ফেলছি ভিডিওটা শর্ট হওয়ার জন্য। তো ইমেল গুলো কোথাও পাবেন, ইমেলটা হচ্ছে আমার কাছ থেকে কিনতে হবে আপনাকে, যেহেতু টেম্প ইমেল। কারণ অরিজিনাল ইমেল আপনাদের কাছে অরিজিনাল ইমেল থাকলে তো কাজ করতে পারে না, বেশিরভাগ সময় হচ্ছে অরিজিনাল ইমেল পাওয়া যায় না, অনেক হাই রেট দাম, এই জন্য আর কি টেম্প ইমেল যেগুলো, তো এগুলো কিনতে হয় আর কি 3 টাকা 4 টাকা দিয়ে। এগুলো আপনারা যারা খুলতে পারেন তো খুলতে পারেন, যারা খুলতে পারেন না তারা কিনে নেবেন। তো এগুলো কিভাবে খুলবেন এটার আলাদা একটা ভিডিও মেক করবেন, দেরি হবে। আপাতত এরকম করে কাজ করুন। তো এইগুলা কেনার জন্য আপনি যেটা করবেন, এই যে আইডি যেটা দেওয়া আছে এখানে কিন্তু আলাদা আলাদা আইডি দেওয়া থাকে। এই দেখুন, এই আইডিটা হইতাছে আপনার ইমেল কেনার জন্য, এই আইডিটা প্রুফ দেওয়ার জন্য। টেলিগ্রাম কাজের জন্য আলাদা ইমেল আছে, দেখুন টেলিগ্রাম কাজের জন্য আপনার আলাদা ইমেল দেওয়া থাকে, সরি দেখুন আলাদা ইউজার নেম দেওয়া থাকে। তো এক এক আইডিতে এক একটা প্রুফ সাবমিট দিতে হয়, বুঝতে পারছেন? এগুলো আপনাদের একটু নোটিস রাখতে হবে, কারণ এক আইডিতে সব কাজ করা পসিবল না, পরে পেমেন্ট নিয়ে বেজাল হয়। তো এখন আপনার কাছে ইমেল নেই, আপনি ইমেল কেনার জন্য এই আইডিতে একটা নক দিবেন। আমি ফুল ট্রানজেকশন মানে কিভাবে ইমেলটা কিনছি আপনাকে দেখাই। এখান থেকে নক দিয়ে বলবেন যে ভাইয়া লাইন টাস্কের জন্য বিজনেস ইমেল কিনবো। তখন এখানে দাম বলা হবে, দাম আপনার আপডাউন করে 4 টাকা 3 টাকা হয়ে যায়, কোনো বেলা 2 টাকা হয়ে যায়। তো এখানে বলবো বিজনেস ইমেলের দাম 4 টাকা, এখানে বিকাশ নগদ মানে টাকা সেন্ড করে আপনি এরকম করবেন। এখান থেকে এই দেখুন আমি 10 টাকা, সরি 12 টাকা সেন্ড, এটা আমি মিস্টেক করছি। এখান থেকে বলবেন যে 12 টাকা সেন্ড, লাস্ট নাম্বার 3 পিস ইমেল দেন। তো আমি আপনাকে এরকম ইমেল দিয়ে দিব 3 পিস, এখানে 2টা দিছি যেহেতু আমার কাছে নাই, এটা এক্সাম্পল দেখানোর জন্য আমি আপনাকে 3 পিসই দিব, 3 পিস বললে। তো এরকম ইমেল দেওয়ার পর এখান থেকে উপরে ইমেল থাকবে, নিচে পাসওয়ার্ড থাকবে। তো এখানে 2টা ইমেল দিছি। আমি প্রথম ইমেলটা এখানে লগ ইন করছি, এই যে প্রথম ইমেলটা এখানে লগ ইন করছি, এই দেখুন ইমেলটা এখানে লগ ইন করা আছে। তো প্রথম ইমেলটা লগ ইন করছি এন্ড পাসওয়ার্ডটা নিচে দেওয়া থাকবে। আশা করি এই প্লে স্টোর ঢুকার পর সাইন ইনে ক্লিক দিয়ে কিভাবে ইমেল লগ ইন করতে হয় এটা সবাই জানেন, আমি মোটামুটি আমার ধারণা। তো ইমেলটা লগ ইন করার পর এখন হইতাছে আপনার মেইন কাজ। এখন কাজ করার জন্য আপনি যেটা করবেন এগুলো তো আপনার অরিজিনাল অ্যাপসে আপনি মানে মেইন ফোনে আপনি এগুলো ডাউনলোড দিয়ে রাখছেন। তো এগুলো আপনি যেটা করতে হবে, আইসল্যান্ডের এই যে ওয়ার্ক প্রোফাইলে এগুলো ইনস্টল দিতে হবে। তো এগুলো ইনস্টল দিবেন একদম সিম্পল, সার্চ অপশনে ক্লিক দিয়ে এখান থেকে আপনি জাস্ট লাইন সার্চ দিবেন। এই লাইন সার্চ দিতেছি, এগুলো লাইন সার্চ দিতেছি, একদম ইজি। লাইনে ক্লিক দিলে এটা লাইন ইনস্টল হয়ে যাবে। এখানে কিন্তু এটা 1 সেকেন্ড লাগবে ইনস্টল হইতে, কারণ আমার অলরেডি ইনস্টল আছে। তো ট্রাস্ট ওয়ালেটও সেম, জাস্ট ট্রাস্ট ওয়ালেট এরকম সার্চ দিয়ে ইনস্টলে ক্লিক দিলে ট্রাস্ট ওয়ালেট ইনস্টল হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে আপনার ওই যে কি একটা ব্রাউজার, প্রাইভেট যে ব্রাউজার, তো ওইটা ডাউনলোড দিবেন আর কি। তো ওইটা ডাউনলোড দেওয়ার পরে এই দেখুন এটা চলে আসছে, তো এটা ডাউনলোড দিবেন। তো এই মোটামুটি 3টে অ্যাপস ডাউনলোড দেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন একটা জিনিস, এখানে এটা হচ্ছে মেইন, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্রোফাইল। আমাদের কাজ কিন্তু এই আইসল্যান্ডের ওয়ার্ক প্রোফাইলে, কারণ মেইন গুলাতে কাজ করা যায় না, ব্যান হয়ে যায়। এখন আমি যেটা করবো, এখান থেকে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, লাইন অ্যাপসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো লাইন অ্যাপসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা অনেক সোজা, আপনারা আগে যারা জানেন তারা তো জানেনই। তো এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর ওই যে টেম্প ইমেল যেটা আপনি লগ ইন করছেন জিমেলে, এটা আপনার এখানে শো করবে। তারপরে নিচে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ ওই যে নামটা সিলেক্ট করতে বলতেছেন, তো নামটা সিলেক্ট করবেন। তো তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিবেন, নাম দেওয়ার পর এখানে উপরে একটা পাসওয়ার্ড, নিচে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা লোডিং নিবে।
লোডিং নেওয়ার পর আপনাদের সামনে একদম একটা পপ আপ চলে আসবে, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে। তো এরকম আসলে ওপেন সেটিংসে ক্লিক দেওয়ার পর তারপর এগুলো ডোন্ট অ্যালাউ করে দিবেন। তো তারপর এখান থেকে যে ক্লোজ আছে, ক্লোজ অপশন একটা ক্লিক করে দিবেন। তো আমাদের লাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এগুলো কিন্তু আমি ওই ওয়ার্ক প্রোফাইলের মধ্যে কাজ করতেছি, আপনি একটু জিনিস খেয়াল রাখবেন, এগুলো ওয়ার্ক প্রোফাইলের মধ্যে কাজ করতেছি। তো এরপরে যেটা করবেন, ট্রাস্ট ওয়ালেট এখান থেকে খুলবেন। এই জিনিসগুলো আপনি ফলো রাখবেন। ট্রাস্ট ওয়ালেট খোলার জন্য ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন। আশা করি এগুলো সবাই পারেন, তো আমি দেখাই দিচ্ছি। যারা এগুলো পারেন তারা একটু ভিডিওটা স্কিপ করে ফেলবেন, এখান থেকে টেনে আর কি কেটে দিবেন এই ভিডিওটা। তো এখান থেকে আপনি যেটা করবেন, ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট ওয়ালেট যে অপশন আছে, আপনি সিম্পলি ক্রিয়েট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে সিড পারচেস উপরেরটা, তারপর এখান থেকে এই যে স্কিপ আছে, স্কিপ অপশনে একটা ক্লিক করবেন। স্কিপ অপশনে ক্লিক করার পর দেখবেন ওয়ালেট খুলে গেছে। এখান থেকে পাসওয়ার্ড বলবে, আমি 00 দিতেছি। এগুলো সব এক্সচেঞ্জারে দিতে হয় অটোমেটিক, যে পাসওয়ার্ড মানে প্রথমে একটা সিলেক্ট করতে হয়। তো এটা আপনি যে কোনো পাসওয়ার্ডটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এরকম করে একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে লগ ইন হয়ে যাবে। আপনারা এগুলো আশা করি সবকিছু বুঝতে পারবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আপনাদের মেইন কাজ। এখন আপনি যেটা করবেন, এখান থেকে চলে যাবেন আমার ওই পোস্টের মধ্যে, যে পোস্টটা আমি করছিলাম চ্যানেলের রেফার লিঙ্ক, যেটা আমার পোস্টের মধ্যে দিয়ে আছে। দয়া করে ইনবক্সে গিয়ে এগুলো ডিস্টার্ব করবেন না, যে রেফার লিঙ্কটা দেন লাইন টাস্কের রেফার লিঙ্কগুলো আমি মূলত চ্যানেলে দিয়ে থাকি। আপনারা চ্যানেলে দেখতে পাচ্ছেন যে রেফার লিঙ্ক, ওই রেফার লিঙ্কে কাজ করবেন। এক্সট্রা কোনো রেফার লিঙ্ক দেওয়ার দরকার নেই। লিঙ্ক চেঞ্জ হলে আমি এরকম করে আপনাদেরকে একটা নোটিস এখানে বলে দেবো যে লিঙ্ক চেঞ্জ হয়েছে, তখন আপনারা দেখবেন লিঙ্ক একটা আলাদা দিয়ে দিছি। তখন আপনি যেটা করবেন, এখান থেকে এই রেফার লিঙ্কটা এখান থেকে সিম্পলি কপি করবেন। কপি করার পর আপনি সরাসরি চলে যাবেন এই ব্রাউজারে যাবেন। আপনারা যাবেন এই যে ওয়ার্ক প্রোফাইলের যে ব্রাউজার আছে, তো ওয়ার্ক প্রোফাইলে যাওয়ার পর এই ব্রাউজারটায়, এই যে প্রাইভেট যে ব্রাউজার যেটা আছে, এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি এই যে রেফার লিঙ্ক যেটা আছে, এটা এখান থেকে ওকে আসলে ওকে দিয়ে ক্লিক দিবেন। তারপর রেফার লিঙ্ক এটা এখান থেকে পেস্ট করে তারপর এই যে নিচে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এরকম আসলে আই কনফার্ম, তারপর ইন্টারে ক্লিক করবেন। তো তারপর যেটা করবেন, এখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন নামের একটা ইন্টারফেস আছে, আপনি জাস্ট এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপরে যে কানেক্ট ওয়ালেট আছে, তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দিয়ে আপনি ওই যে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন ট্রাস্ট ওয়ালেটটা শো করবে। এই যে দেখুন ট্রাস্ট ওয়ালেট আছে, ট্রাস্ট ওয়ালেটে একটা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে দেখবেন সরাসরি ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবে। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখান থেকে আপনার পিন চাইলে পিনটা দিয়ে দিবেন। পিনটা দিয়ে দেওয়ার পর এরকম আসলে এই যে কানেক্ট আছে, কানেক্ট অপশনে ক্লিক করবেন। তো এই সাইন অপশনে ক্লিক করার পর দেখবেন এটা লগ ইন হয়ে যাবে। এখান থেকে আবারও ফিঙ্গার চাইতেছে, এটা দিয়ে দিবেন, সমস্যা নাই। এগুলো দেওয়ার পর দেখবেন আপনার লগ ইন হয়ে যাবে। এই দেখুন অ্যাড্রেসটা উপরে একটা চলে আসছে। তো এরকম যখন চলে আসবে তখন বুঝবেন যে এটা আপনার লগ ইন হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, প্রোফাইলে যাবেন। প্রথমে আপনি যাবেন প্রোফাইলে, এখানে বাম দিকে থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে যে ইউএক্স প্রোফাইল অপশন আছে, আপনি সিম্পলি ইউএক্স প্রোফাইল অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে গিয়ে এখানে এই যে কানেক্ট অপশন আছে, আপনি জাস্ট এই কানেক্ট অপশনে ক্লিক করবেন। তো কানেক্ট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন একটা লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে একটু ফলো রাখবেন, এই যে লগ ইন উইথ লাইন অ্যাপ, এই অপশনটা সিলেক্ট করবেন এখান থেকে। তো এই অপশনটা সিলেক্ট করার পর আপনাকে বলবে যে লাইন অ্যাপসে নিয়ে যেতে, এগুলো বললে এই লাইনটা সিলেক্ট করবেন। তারপরে যে জাস্ট ওয়ান বা এলওয়েজ, এটা দুইটা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিতেছি। সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন আপনাদের সরাসরি লাইন অ্যাপসের ভিতরে নিয়ে চলে আসবে। তো এখানে যে কাজটা করবেন, এখান থেকে প্রথমে এটা এড ফ্রেন্ড এইটা করবেন। এটা এড ফ্রেন্ড অপশন একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে নিচে আছে এলাও অপশন, এই এলাও অপশন একটা ক্লিক করবেন। তো এলাও অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন এরকম আসলে এই যে নিচে ডোন্ট এলাও অপশন আছে, বা এলাও আপনি যেটা সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে ফেলবেন। তো তারপর দেখবেন এই যে লগ ইন সাকসেসফুল, নিচে একটা আসতেছে, পপ আপ আসতেছে। লগ ইন সাকসেসফুল হলে আপনারা দেখবেন প্রোফাইলে এই লাইন যেটা আছে এটা দেখবেন লগ ইন হয়ে যাবে এখান থেকে। তো এখানে আপনি যখন লাইন অ্যাপসটা এখান থেকে প্রোফাইলে যখন আপনি কানেক্ট করবেন, কানেক্ট করার পর এখান থেকে আবার ওই সার্চ বার অপশনে ক্লিক করবেন। সার্চ বার অপশনে ক্লিক করার পর আপনি ওই যে রেফার লিঙ্ক যেটা কপি করছিলেন আপনার চ্যানেল থেকে, আমার চ্যানেল থেকে, তো আপনি জাস্ট এই রেফার লিঙ্কটা এখানে পেস্ট করে আপনি একবার সার্চ করবেন। তো এটা সার্চ করার পর এখান থেকে যখন আপনার 10 ইউএক্স ওয়াই আসবে, এই যে একটু নিচে দেখুন 10 ইউএক্স ওয়াই আসছে, এখানে কিন্তু কোনো কাজ নাই, আপনি অলরেডি কাজ করে ফেলছেন। এটা জাস্ট আপনার কাজ হয়েছে রেফার লিঙ্কটা পেস্ট করা। তো পেস্ট করার পর এখান থেকে যখন 10 ওয়াই আসবে তখন বুঝবেন যে আপনার এই কাজটা ডান। এরপর হইতেছে সেকেন্ড লিঙ্কের কাজ। তো সেকেন্ড লিঙ্কের কাজটা একদম ইজি, আমি আপনাকে দেখাই। এখান থেকে সেকেন্ড লিঙ্কটা আপনি জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি ওই ব্রাউজারে এসে ওই এখানে আবারও পেস্ট করবেন সেকেন্ড লিঙ্কটা। এখান থেকে আবারও পেস্ট করে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এইরকম ইন্টারফেস আসার পর এখান থেকে এই যে ফলো ইউএক্স লাইন অফিসিয়াল অ্যাকাউন্ট, জাস্ট এই ফলো অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে এই ফলো অপশনে ক্লিক করবেন, তারপর একটু লোডিং নিবে, তারপর দেখবেন কমপ্লিট চলে আসবে। এখানে আপনার এই কাজটা শেষ। তো প্রুফটা সাবমিট দেওয়ার জন্য আপনি যেটা করবেন, এই প্রোফাইল অপশনে একটা ক্লিক করবেন এখান থেকে। তো প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে কপি অপশন আছে, এই যে অবশ্যই ট্রাস্ট ওয়ালেটের এটা কপি করবেন। এইটা না, এটা আমাদের দরকার নাই, আপনি ট্রাস্ট ওয়ালেটের এটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি এই যে মাহিন যে ইউজার নেম, আপনি যদি আমার চ্যানেলে যান, যাওয়ার পর এই যে প্রুফ দেওয়ার যে ইউজার নেমটা, আপনি এই ইউজার নেমে একটা ক্লিক করবেন। এখান থেকে এই ইউজার নেমে ক্লিক করার পর আপনি এখানে অবশ্যই লিখে দিবেন এখান থেকে যে
লাইন টাস্কের লাইনের কাজ বা এরকম একটা লিখে দেবেন যাতে বুঝি যে এটা লাইনের কাজ। তো লাইনের কাজ লিখে দেওয়ার পর আপনি এখান থেকে এই অ্যাড্রেসটা দিবেন। আপনি মোটামুটি যতটা কাজ করবেন এখানে, যতটা আপনি কাজ করবেন, ধরেন আপনি 10টা করছেন, তো 10-20টা অ্যাড্রেস এরকম করে আপনি পেস্ট করে এখান থেকে দিবেন। তো দেওয়ার পর শিট বিটে দেওয়ার দরকার নেই, এরকম করে দিবেন, এরকম করে আমার কাছে সুবিধা মনে হয়। তো এরকম করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার নগদ নাম্বারটা দিবেন। তো নগদ নাম্বারটা এরকম করে আপনি আপনি এখান থেকে নগদ নাম্বারটা দিলেন। তখন আমি যেটা করবো, এখানে আপনার এই অ্যাড্রেস গুলা এখানে রেফারটা কাউন্ট হয়েছে নাকি না, আপনি সঠিকভাবে কাজ করছেন নাকি না, এটা চেকিং করে তারপর এখান থেকে আপনার এই নগদ নাম্বারে আমি সিম্পলি পেমেন্ট করে দিব। এখন কথা হইতাছে আপনার এই আপনি যেটা করছেন এই যে আরেকটা অ্যাকাউন্টে রেফার কিভাবে দিবেন, এন্ড এই একটা ইমেল দিয়ে, একটা জিমেল দিয়ে আপনি কিভাবে আরেকটা রেফার দিবেন। আমাদের ইমেল গুলো কিন্তু 4 টাকা করে কিনতে হইতেছে। তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো রেফার দিতে হবে, আদারওয়াইজ এই ইমেলের টাকাটা উঠবে না, আর এখান থেকে আমাদের একটা কষ্ট আছে রেফারটা দেওয়ার জন্য, তো এটা উঠবে না। তো আরেকটা রেফার দেওয়ার জন্য আপনি যেটা করবেন, প্রথমে এটা আপনি এখান থেকে লগ আউট করে ফেলবেন। এই যে অ্যাকাউন্টে এই মাত্র রেফার দিয়েছেন, এটা এখানে ক্লিক দিয়ে এখানে তারপর এই যে লগ আউট অফ কারেন্ট অ্যাকাউন্ট, এটা এখান থেকে লগ আউট করবেন। তো লগ আউট করার পর আপনি চলে যাবেন আবার আপনার লাইন অ্যাপস এর মধ্যে চলে যাবেন, এই যে লাইন অ্যাপস যেটা আছে। তো আপনি সিম্পলি লাইন অ্যাপস এর মধ্যে চলে যাবেন। সেইভাবে লাইন অ্যাপসে যাওয়ার পর এখান থেকে এটা অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। ডিলিট কিন্তু এইভাবে করলে হবে না, আপনি সেটিংসে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে অ্যাকাউন্ট অপশন আছে, আপনি সিম্পলি অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচে গিয়ে যে ডিলিট অ্যাকাউন্ট আছে, আপনি একটু দেখুন, এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আচ্ছা ডিলিট অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে আই আন্ডারস্ট্যান্ড, এই যে ইন্টারফেস যেগুলো আছে, মানে টিকমার্ক আছে, পারমিশন চাই, এগুলো টিকমার্ক করে দেওয়ার পর এই যে ডিলিট অ্যাকাউন্ট নিচের অপশন আছে, আপনি সিম্পলি ডিলিট অপশনে ক্লিক দেওয়ার পর তারপর এই যে ডিলিট অপশন আছে, এই ডিলিটে ক্লিক করে দিবেন। তারপর এটা দেখবেন ডিলিট হয়ে যাবে। তো তারপর আপনি যেটা করবেন, এখান থেকে আবারও এই লাইন অ্যাপস এর ভেতরে ঢুকবেন। লাইন অ্যাপস এর ভেতরে ঢুকার পর এখান থেকে সেম, আমি কিন্তু এই একটা ইমেল দিয়ে করতেছি, এই সাইন আপ অপশনে ক্লিক দিবেন। সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে কন্টিনিউ উইথ গুগল, তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দিবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার সেম ভাবে আপনি কিন্তু এই ইমেল দিয়ে, আমি কিন্তু একটু আগে ইমেল দিয়ে কাজ করছিলাম, তো এটাতে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টে আপনি এই তখন নাম সেম ভাবে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই একটা ইমেল দিয়ে আপনি কিন্তু 10টা 12টা অনেকে 19টা 20টা পর্যন্ত কাজ করে। তো যতটা ইচ্ছে আপনি কাজ করতে পারেন, যতটা অ্যাকাউন্ট আর কি, যতক্ষণ না ব্যান হয়। ব্যান হলে আপনার একটা ইন্টারফেস আসবে, PU4 ব্লক এরকম আসলে আপনি বুঝবেন যে ব্যান হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আরেকটা ট্রাস্ট ওয়ালেট খুলে ফেলবেন, তারপর আরেকটা লাইন অ্যাকাউন্ট খুলে ফেলবেন, তারপর এই ব্রাউজারে যাবেন, গিয়ে রেফার লিঙ্কটা পেস্ট করবেন। তো আশা করি মোটামুটি সবকিছু বুঝতে পারছেন। And এখানে আরেকটা যখন চলে আসবে যে আপনার লাইন অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, কোনো ইমেল দিয়ে লাইন অ্যাকাউন্ট খুলতেছে না, তখন আপনি যেটা করতে হবে, আপনার এই যে অ্যাপস, মানে এই যে আইসল্যান্ডের অ্যাপস, এই সবগুলা রিমুভ করতে হবে। তো এগুলা রিমুভ করবেন কিভাবে, কার ফোনে কিরকম আমি ওইটা জানি না, আমি আমার ফোনে দেখাইতেছি, আমার রেডমি ফোন। তো ওইটাতে আপনি সিম্পলি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে একটু নিচে গিয়ে এখান থেকে এই যে এডিশনাল সেটিংস আছে, এডিশনাল সেটিংস। তো এডিশনাল সেটিংসে আসার পর কার ফোনে আমি জানি না ভাই, আবারও বলতেছি। তো তারপরে যে অ্যাকাউন্ট এন্ড সায়েন্স এই অপশনে ক্লিক দিবেন। তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে রিমুভ ওয়ার্ক প্রোফাইল, এটাতে ক্লিক দিবেন। তারপর যে ডিলিট অপশন আছে, আপনি সিম্পলি ডিলিট অপশনে ক্লিক দিবেন। দেখবেন আপনার সব অ্যাপস এখান থেকে চলে যাবে, যেগুলো আপনার লাইনের যে অ্যাপস যেগুলো, এই দেখুন আইসল্যান্ডের যে অ্যাপস গুলো, এগুলো চলে যাবে। তো তারপরে এখান থেকে যেটা করবেন, আবার লাইনে আইসল্যান্ড অ্যাপস একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার সবকিছু ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি সেইভাবে আরেকটা জিমেল দিয়ে আপনি আরো আনলিমিটেড অনেকগুলো কাজ করতে পারেন। তো আমি আশা করি সবকিছু বুঝাইতে পারছি আপনাকে। যদি না বুঝেন, তারপর আমাকে কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আমার মেসেঞ্জার গ্রুপ আছে, চ্যানেলে সবকিছু দেওয়া আছে, ডিটেলস ইউজার নেম দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে আর কি। আপনি প্রশ্ন করতে পারেন বা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাজ করতে থাকবেন, আনলিমিটেড ইনকাম করতে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।